আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব নারকেল তেলের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে এমন একটি হেয়ার অয়েল আমি তৈরি করে নিব, যা ব্যবহার করলে আপনাদের চুল দ্বিগুণ গতিতে লম্বা হবে, ঘন হবে এবং সিল্কি শাইনি ম্যানেজেবল করতে হেল্প করবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ওর চুলটা কিন্তু অনেকটাই সিল্কি লাগছে। আমি কিন্তু কন্ডিশনারও ব্যবহার করিনি, জাস্ট শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিয়েছি। আর অবশ্যই শ্যাম্পু করার পূর্বে আপনাদের চুলটাতে কিন্তু অয়েলিং করবেন। অয়েলিং করা ছাড়া অর্থাৎ তেল দেওয়া ছাড়া চুলে কিন্তু কখনোই শ্যাম্পু করবেন না। আর সবসময় তেল দিয়ে তারপরে চুলটা শ্যাম্পু করার চেষ্টা করবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক বেশি সিল্কি হয়। আর ওর নিউ হেয়ার গ্রোথ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে চলে আসলাম প্রথমে এখানে এই যে নারকেল তেলটা নিয়ে আসলাম। এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ ঘানি ভাঙা নারকেল তেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সুগন্ধ জাতীয় কোনো নারকেল তেল ব্যবহার করবেন না। আর যদি চান আপনারা যে আমি সাজেস্ট করি কি নারকেল তেলটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে, তাহলে আমি বলবো প্যারাশুটের নারকেল তেলটা ব্যবহার করে দেখতে পারেন বা এক্সট্রা কেয়ার নারকেল তেলটা দেখতে পারেন। এখানে আমি 2 জনের জন্য তেলটা তৈরি করে নিচ্ছি, এজন্য আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি নারকেল তেল নিয়ে নিব। এই তো প্রায় 3 টেবিল চামচের মতো, যেহেতু আমার চুলের লেন্থটা একটু বেশি, ওরটা কম, তো 2 জনের জন্য যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে কিন্তু এখানে আমি নারকেল তেল নিয়ে নিলাম। এর প্রয়োজন হবে তা হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেল কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, পাশাপাশি চুলটাকে সিল্কি শাইনি করতে অনেক বেশি হেল্প করে এবং যাদের চুলে অকাল পক্কতা রয়েছে, অকাল পক্কতা রোধ করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। তো এখানে আমি যেহেতু 3 টেবিল চামচের মতো নারকেল তেল নিয়েছি, এখানে আমি 1.5 টেবিল চামচের 1.5 টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে নিলাম। আপনাদের চুলে যদি সরষের তেলটা স্যুট না করে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এখানে তিলের তেল কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। আর চাইলে একটু কুসুম গরম করে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে নিয়ে নিব ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য বলেন আর স্কিনের জন্য বলেন খুবই ভালো, অনেক বেশি হেল্পফুল। এখানে যেহেতু আমরা 2 জন ব্যবহার করব, সেই জন্য এখানে আমি 2টি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সপ্তাহে একটি করে হলো ভিটামিন ই ক্যাপসুলটা চুলে ব্যবহার করতে। এখানে 2টি ভিটামিন ই ক্যাপসুল, একটা বাবু হাতে নাও। এই সামনে থেকে আমি একটু ছিদ্র করে এর ভিতরে যে তেলটা নিয়ে নিব। এই যে দেখতেই পারলেন, এর ভিতরের তেলটা নিয়ে নিলাম। তুমি পারবে না? এই তো এভাবে করে এর ভিতরের তেলটা নিয়ে নিলাম। এখন একটু ভালো করে এই 3টি উপকরণ মিশিয়ে এখানে এখন আমি ওর চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব আপনারা কিভাবে করে চুলে তেলটা অ্যাপ্লাই করবেন। তো প্রথমে কিন্তু আমি ওর চুলের যে ট্যাঙ্গেল আছে অর্থাৎ জটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ট্যাঙ্গেল ফ্রি ব্রাশ দিয়ে প্রথমে জটাটা ছাড়িয়ে নিয়েছি, এরপরে আবার একটা চিকন ব্রাশ দিয়ে তারপরে কিন্তু চুলটাকে আঁচড়ে নিয়েছি। আর অবশ্যই চুল ভেজানোর আগে বা তেল দেওয়ার আগে চুলটা ভালো করে জট ছাড়িয়ে নেবেন, কেননা ভেজা অবস্থায় চুল আঁচড়ালে কিন্তু চুল পড়ার সমস্যা বেশি দেখা দেয় এবং চুলের গোড়াটা নরম হয়ে যায়। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এইভাবে করে আঙুলের ডগায় তেলটা নিয়ে ঠিক প্রথমে আমরা যে কাজটি করব, এই তালুর মধ্যে কিন্তু একটু বেশি করে তেল দিব, কেননা তালুতে তেলটা থাকলে কিন্তু অটোমেটিকই গড়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় চলে যায়। তো এই জন্য কিন্তু আমি প্রথমেই ও তালুটা একটু বেশি ফোকাস করি, যে তালুতে তেলটা থাকলে অটোমেটিকই প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু চলে যাবে। আর অবশ্যই এই মাংসের যে সাইডটা আঙ্গুলের এই জায়গাটা দিয়ে এইভাবে মাসাজ করবেন, নখ দিয়ে করবেন না, তাহলে কিন্তু চুলের গোড়ায় যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, এর ফলে চুল কিন্তু আরো বেশি। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওর পুরো চুলে কিন্তু ভালো করে অয়েল মাসাজ করা হয়ে গেছে। এই যে ওর স্ক্যাল্পে দেখুন একদম অয়েল কিন্তু চিকচিক করছে। বাবু মাথা উঁচা করো। এই যে ওর স্ক্যাল্পে কিন্তু অয়েল একদম চিকচিক করছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দর করে মাসাজ করা হয়ে গেছে। আমি এভাবে বিলি কেটে কেটে, একটু সময় লাগবে, সময় সাপেক্ষিক ব্যাপার, তবে একটু ধৈর্য নিয়ে যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের নতুন করে
চুলের যে লোমকূপ আছে, অর্থাৎ এই যে চুলের যে মুখগুলো আছে, এই যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু নতুন করে খুলে যাবে, আর যার ফলে নতুন করে আমাদের চুল গজাতে সাহায্য করবে। আপনারা বলতে পারেন এভাবে করে অয়েলিং করলে আমরা যেমন নিঃশ্বাস নিলে অক্সিজেন পাই, ঠিক সেভাবে করে চুলও কিন্তু অক্সিজেন পায়। তো সবশেষে কিন্তু আমি এভাবে করে লেন্থ ওর চুলে অয়েল মাসাজটা দিয়ে, দেখুন ওর চুলটা কিন্তু বেঁধে এরপরে আমি আবার ফিরে আসলাম। তো এখান থেকে মাঝখান থেকে মাঝ বরাবর একদম সিটি করে কিন্তু পেছন থেকে যেভাবে করে আমরা দুই পাশে দুইটা বেনি করি, ঠিক সেইভাবে করে কিন্তু একদম লুজ করে আমি বেনিটা করে দিয়েছি, যাতে চুলের গোড়ায় কোনো প্রেশার না পড়ে। যেহেতু চুলে তেল ব্যবহার করা হয়েছে, বেশি চুলটা বাঁধলে কিন্তু চুলের গোড়াটা নরম হয়ে যাবে, যেহেতু চুলের গোড়াটা এখন ভেজা। তো সেই জন্য একদম হালকা করে চুল বেঁধে রেখেছি। আর আপনারা যদি বড় মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে একটা করে বেনি করতে পারেন, বা দুইটা করে বেনি করলে কিন্তু চুলের জন্য সবচাইতে বেশি ভালো হয়। কেননা যখন আপনি বালিশে শোবেন তখন কিন্তু আপনার এই জায়গাটার মধ্যে চুল থাকছে না, তো মধ্যখান থেকে সিটি করার ফলে এই পাশে শুলো কিন্তু চুলটা আপনার সেফ থাকছে, ওই পাশে শুলো যেভাবে ঘুমান চুলটা অনেক ভালো সেফ থাকে। তো আমি বলতে পারি যে আপনারা দুই পাশে সবসময় বেনি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।